আয় রব আমি অসুস্থ, ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, এমন ওষুধ দাও যে ওষুধ লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে। বান্দা এ সময় কি বলছিল? বলে রব বান্দা এই সময় পাগলের মতো কাঁদে, কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। তখনও সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি, নিশ্চয় আমার রব আমাকে উত্তম কোনো বিনিময় দিবেন। আল্লাহর সাথে সাথে ফেরেশতাকে বলেন যাও ফেরেশতা, আমার বান্দার জন্য জান্নাত তো আছেই, কিন্তু এই জান্নাতের ভিতরে সে যে আমার প্রশংসা করেছে, আমার প্রতি সন্তুষ্ট আছে, এর জন্য আলাদা একটা ঘর নির্মাণ করে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দার হৃদয়টাকে মাশকুর হৃদয় দেখতে চান। রবের প্রতি আপনার সন্তুষ্টি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে দাও আপনার জন্য একটা রিজিক। এই জন্য আল্লাহ বলছেন মূসা যখন ডাক দে বলেছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনার প্রতি আমি সন্তুষ্ট আছি। রব্বুল আলামিন আপনি আমার জন্য যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কৃতজ্ঞ হলাম, তবে আপনি আরো যদি কিছু দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নেওয়ার জন্য প্রস্তুত আছি। রব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কি করলেন? ওই ব্যক্তির এই উপস্থাপনা, তখনও তিনি ব্যক্তি, তখনও তিনি পয়গম্বর নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ফকির শব্দ কেমন পছন্দ করলেন? তাফসীর কারকরা বলছেন তিনি মিসকিন নিজেকে না বলে ফকির কেন বললেন? ফকির বলার কারণ আল্লাহ রাব্বুল আমিন যে খাতগুলা কোরআনে বর্ণনা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিনের আগে ফকিরের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে কি বুঝিয়েছেন? লিসানুল আরবের মধ্যে আসছে মিসকিনের তাও কিছু আছে, কিন্তু ফকিরের কিছুই থাকে না। মিসকিনের যে কিছু আছে তার প্রমাণ কি? কোরআন বলছে আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই যে ডুবাই দিলেন, তার দরিয়ার মধ্যে যাওয়ার পরে, পার হওয়ার পরে তার নৌকাটা জিজ্ঞাসা করতাম নিষেধ করেছেন, কিন্তু দরিয়ায় ডুবাই দেওয়া। আল্লাহ সেই জায়গায় বলছেন এটা হচ্ছে দুইজন মিসকিনের, তাদের একটা নৌকা আছে, তার মানে মিসকিন ফকিরের থেকে একটুখানি উন্নত গ্রেডের, মিসকিন ফকিরের থেকে একটুখানি এগিয়ে, কিন্তু নিজেকে তিনি যখন ফকির বলে উপস্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাই। এক বোন এসে বলল আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য যে উপকার করেছেন, আব্বার কাছে আমরা গল্প করেছি, আব্বা বলছেন আপনাকে এর জন্য কিছু বিনিময় দান করবেন, মেহেরবানি করে আপনি আমাদের বাপের কাছে চলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই জায়গাতেও এমন ধরনের চরিত্র দেখিয়েছেন, মেয়েটার বাড়ি সে চিনে, কিন্তু মেয়েটাকে তিনি বলছেন আমি আগে আগে যাই, তুমি পিছন থেকে বলবা কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে, কেননা একটা মেয়ে সামনে হেঁটে যাবে আর পিছন থেকে ছেলে অনুসরণ করলে তার শরীরের দিকে, তার অবয়বের দিকে তার দৃষ্টি যেতে পারে। এই জন্য বলছেন তুমি তোমার বাড়ি তুমি চিনো, কিন্তু আমাকে সামনে দিয়ে পিছন থেকে বলবা ডানে যান বামে যান, তুমি পিছনে থাকো, তোমার অনুসরণ করে আমি যাই। হযরতে মূসা বাড়িতে আসলেন, বাকি বিষয় আমাদের বলার উদ্দেশ্য নয়। এরপরে তার সাথে কথা হলো, তার বিনিময় দেওয়ার ক্ষেত্রে তার সন্তানরা বলল আপনি তাকে কর্মচারী হিসেবে লাগান, কিন্তু তিনি বললেন না, আমি আমার দুই কন্যার মধ্য থেকে একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, 8 বছর আমার হয়ে তুমি কাজ করবা আর আমাকে তুমি পাবা ইনশাআল্লাহ মিনাস সলিহিন, নেককারদের মধ্যে। তবে যদি 10 বছর পূর্ণ করে এটা তোমার ব্যাপার। মূসা আলাইহিস সালাম দেখলেন খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, ফেরারি আসামি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রশংসা আর এই কাজকে এমন কবুল করলেন, থাকার জায়গা দিলেন, নিরাপত্তা দিলেন, 10 বছরের বন্দোবস্ত দিয়ে দিলেন, উত্তম স্ত্রী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ওয়াসাআত দান করে দিলেন। শুধু নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, বলার ভাষা, পয়গম্বরদের বলার ভাষাগুলা। এই জন্য কোরআনুল কারীম ব্যাপকভাবে উল্লেখ করেছে। জাকারিয়া আলাইহিস সালাম কি বলেছেন? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এগুলো একটু পড়বেন আপনারা, হ্যাঁ, বাড়িতে যে এইটুকু বলেই তো শেষ করা যায় না। এইগুলো হচ্ছে হৃদয় থেকে যেন আমাদের জাগরুক হয়। রব্বি লা তাযারনি ফারদান, আল্লাহ বাচ্চা কাচ্চা নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, আপনি আমাকে আল্লাহ একাই ছেড়ে দিয়েন না।
মানে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমার জন্য একটা নেক ওয়ারিসের ব্যবস্থা করেন। সাথে সাথে আবার বলতেছেন আল্লাহ না হলে তাই কি, ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন। এরকম না যে আমার না হলে আমার বয়ে যাবে, না না না, আপনি আমার উত্তম ওয়ারিস, আপনি আমার উত্তম ব্যবস্থাপক, আপনি আমার উত্তম উত্তরাধিকার। কার নাম আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন সন্তান দিয়ে নয়, আল্লাহ চাইলে টিকায় রাখতে পারেন। এই জন্য জাকারিয়া আলাইহিস সালামকে আমরা ভুলতে পারি নাই, আল্লাহ এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য জাকারিয়া বলল আল্লাহ দিলে ভালো, তবে আপনি কিন্তু আগাই, এটা আবার বুঝেন না যে আমি চাচ্ছি আপনাকে বাদ দিয়ে। আল্লাহ এমন দেওয়া দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তানকে, আল্লাহ এমন নামে সম্বোধন করছেন, দুনিয়াতে এই নামে এর আগে কোনো পয়গম্বর ছিলেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ওই রোজজাত পয়গম্বর দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলে কেইসা কবুল করা করে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর। আল্লাহ বহুদিন ধরে আমি অসুস্থ, আল্লাহ এতদিন কিচ্ছু বলি নাই, আজকে আমাকে সকালে যে খাবার দিতে আসে, বিকালের বন্ধুর কাছে সে যাওয়ার সময় বলতেছে এত লোক ভালো হলো, আইয়ুব ভালো হয় না। নিশ্চয়ই এমন কোনো পাপ আছে যেই পাপের কারণে আইয়ুব ভালো হয় না। এতদিন কিছু বলি নাই, আজকে তোমার সাথে আমার কথা আছে। বিকালের বন্ধুকে বলছে তুমি একটু বাইরে যাও, আল্লাহর কাছে বলতে শুরু করছে তুমি সব জানো, যখন আমি সুস্থ ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, কায়িক শ্রম দিয়ে পরিবারকে খাওয়াবো, বাচ্চাকে খাওয়াবো। সন্ধ্যার সময় খাবারটা রেখে জানলার পাশে দাঁড়াইছি, দেখি বাইরে দুইজন লোক ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া, ওই দুইজনের ঝগড়া খেয়াল করে শুনলাম কি ঝগড়া, দেখি ঝগড়ার সাবজেক্ট অন্য কিছু নয়, আল্লাহকে নিয়ে ঝগড়া করে। কথা বলতে বলতে একজন আরেকজনকে গালি দিয়ে দিল, এমন গালি দিল আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহকে গালি দিছে, কিয়ামতের দিনে তো ফেঁসে যাবে। রব্বুল আমিন, আমি সাথে সাথে তওবা করানোর জন্য বাহিরে বের হলাম, আশ্চর্য হয়ে গেলাম, বের হতে দেরি, দুইজন হারায় যেতে দেরি নাই। খুঁজে আর দুইজনকে পেলাম না, কি করব পেরেশান, বাড়িতে অভুক্ত, আমি অভুক্ত, সারা দিনের পরিশ্রম, সকল খাবার নিয়ে বাইরে চলে আসলাম, মিসকিন তালাশ করতে শুরু করলাম। একটা মিসকিন পাওয়ার সাথে সাথে সব খাবার দিয়ে দিলাম। দেওয়ার পরে নিয়ত করলাম মনে মনে, আমার রব কিয়ামতের দিনে আমার ওই ভাইটা তোমাকে গালি দেওয়ার কারণে আটকাই যেতে পারে, কিন্তু তুমি বলেছো সাদাকা দিলে তুমি বিপদ দূর করে দাও। ওই ভাইয়ের পক্ষ থেকে আমরা ফ্যামিলি অভুক্ত থেকে আজকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এতদিন বলি নাই আল্লাহ, আজকে বলছে ও বলে আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে নাকি আমার অসুখ ভালো হয় না। আজকে তোমার কাছে ডাক দিয়ে বললাম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় রব, আমি অসুস্থ, ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, এমন ওষুধ দাও যে ওষুধ লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে। না 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 আল্লাহ না, আমি যখন অসুস্থ তখন আমার অনুভব হচ্ছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি নিজেকে নিজে যতটুকু না ভালোবাসি আমার রব তার থেকে বেশি আমাকে ভালোবাসে। দয়াবানদের দয়াবান আমার রব, আমি আমার নিজের জন্য যা ব্যথা পাই তার থেকে বেশি ব্যথা অনুভব করেন যিনি, তিনি হচ্ছেন হালিম। হালিম কাকে বলে? হালিম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম যে হালিম রাখলেন। হালিম মানে কি? কোনো একটা বাপ সন্তান হারায় ফেলছে, 12 বছর 13 বছর 15 বছরে একটা সন্তান মারা গেছে, ফিল করেন ওই বাপ সন্তান হারানোর ব্যথাটা অন্তরে যেভাবে অনুভব করবে। আমি হুজুরের কাছে এসে বলছে হুজুর আপনি একটু দোয়া করবেন, আমিও শুনে আহারে পানিতে পড়ে আগুনে পুড়ে এইভাবে মারা গেল, ইস ব্যথায় আমার অন্তর জ্বলে। কিন্তু ঈমান সহি থাকলে বিশ্বাসের আলোকে জিজ্ঞাসা করব, বলেন তো ওই বাপ তার সন্তান হারানোর ব্যথা যেভাবে অনুভব করছে হুজুর কিয়ামত পর্যন্ত বিশ্বাস করলে অনুভব করতে পারবে? দুনিয়ার কেউ পারবে? কিন্তু হালিম মানে ওই রব যে বান্দা অনুভব করতে পারে হৃদয়ে তার ব্যথা যতটুকু আল্লাহ সমভাবে তার থেকে বেশি অনুভব করতে পারেন, জন্যই আল্লাহ হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আইয়ুবের ডাক আর
আরশে আজিমে ধাক্কা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আমিন এক মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা পাঠাইছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হাঁটুটা তুলে বাড়ি মারতে দেরি নাই, এমন পানি মাথায় ঢাললেন খাওয়ারও উপযুক্ত, গোসলের উপযুক্ত। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরের সুন্দর